আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা এখন অবস্থান করছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের মহাসমাবেশে। আর এখানে এসে আমাদের কিছু ভাই পেয়েছি, আলেম। আর এদের কাছে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জানতে চাবো। আসলে মূলত বর্তমান সমাজে যে আলেম আছে বা মুসলমানের ভিতরে যে ক্যান্সারগুলো সৃষ্টি হয়, এগুলো সৃষ্টিগুলো করে কারা, বা আলেম সমাজ কেন নষ্ট হয় বা কারা নষ্ট করে, এই বিষয়ে একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন মূল বিষয় আমার কয়েকটি করছেন আপনাদের মাঝে একটু, যেহেতু আপনারা সবাই আলেম জি আমি আপনাদের সবাই আলেম, জি জি, তাহলে আপনাদের কাছে সঠিক উত্তর পাওয়া যাবে। এক নম্বরে হলো, এই বাংলাদেশের জমিনে যারা সরাসরি শিরিক করে তারা কারা? বাংলাদেশের জমিনে যারা শিরিক করে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে, তাদের মধ্যে থেকে অন্যতম হচ্ছে যারা আল্লাহর সাথে সিজদা করে, আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে যারা সিজদা করে, আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তির কাছে যারা আমরা আল্লাহ যে জিনিসটা আমাদেরকে দেন। একটু প্লিজ, আমি জানি যে অন্য আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা শিরিক, কিন্তু সেই গ্রুপটা কারা, সেটা জানতে চাই। বাংলাদেশে আল্লাহ তাআলাকে যারা শিরক করে, আল্লাহ তাআলা ব্যতীত যাদেরকে সিজদা করে, সেই গ্রুপ হচ্ছে মাজার। আমরা যদি পর্যালোচনা করি অথবা আমরা যদি জাস্টিফাই করি, আমরা যেটা দেখতে পাবো বাংলাদেশে আকসার মাজারেই শিরক হয়। এটা একেবারে গোটা বাংলাদেশে 100 থেকে 98% মাজার। না 100%-এর ভিতরে 100% বলবেন, কারণ বাংলাদেশের ভিতরে এমন কোনো মাজার আমার চোখে পড়ে না যে বড় কোনো নাম করা যেখানে আমি যাই না। আর যেখানের কয়বার আমি ভিডিও করি নাই, যেখানে শিরিক হয় না, সিজদা হয় না, বড় বড় শাহ আলী, শাহজালাল, শাহপরান, সব জায়গা শিরিক হয়, গাঁজা হয়, বাবা হয়, জেনা হয়, সবখানে আমার নিজের চোখে দেখা প্লাস ইন্টারভিউ নেওয়া। এখন এর সাথে এটার সাপোর্ট করে কারা, এটা জানতে চাইছিলাম। এই যে মাজার বলেন, এই যে শিরিক বলেন, এখানে কিছু ব্যক্তি তথাকথিত নামধারী কিছু ব্যক্তি যাদের রূপরেখা আমাদের মতোই দেখতে, মাথায় টুপি থাকে, তাদের দাড়ি থাকে, তাদের পাঞ্জাবি থাকে, ঠিক এই যে একটা রূপরেখা, এই কৃষ্টি কালচারটা মূলত আল্লাহ তাআলার সাথে শিরক করার জন্য কিছু লোককে তৈরি করা হয়েছে, যাদের একটা মিশন থাকবে, যারা শিরক বিদআতকে দেশে ভরে দিবে, শিরক বিদআতের মাধ্যমে হককে তারা বিলুপ্ত করার একটা পায়তারা করে। তারা আমাদের মতোই দেখতে, উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওই সমস্ত মানুষ চতুষ্পদ জন্তুর ন্যায়, যাদের হাত থাকবেও তাদের হাত থাকে না। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে চাই, এই মাজারের ব্যাপারে, এই যে শিরকের ব্যাপারে আমাদের উলামা ইকরামের, আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং বেফাকুল মাদারিস আরাবিয়া বলেন, হেফাজত ইসলাম বাংলাদেশ বলেন, চতুর্দিক থেকে উলামা ইকরামের এই প্ল্যাটফর্ম থেকে তাদের সাথে বসা দরকার, পর্যালোচনা করা দরকার। রাষ্ট্রীয়ভাবে এই শিরক, এই আল্লাহ তাআলার সাথে সরাসরি শিরক, এগুলো বন্ধ করা দরকার। কোরআনের সাথে সাংঘর্ষিক যে বিষয়গুলো, সেগুলো বন্ধ করা দরকার। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দ্রুত এই বিষয়গুলো নিয়ে বসা দরকার, তাদের সাথে কথা বলা দরকার, এবং বাংলাদেশের এই মাজারগুলোকে, যে সমস্ত মাজারের নামে আল্লাহ ব্যতীত আমাকে সিজদা দেওয়া হয়, এই মাজারগুলোকে দ্রুত সময়ে বন্ধ করা, সংস্কার করা। এখন একটা বিষয় হলো, আমি যদি কারো নাম বলি যে এরা মাজারকে সাপোর্ট করে, যারা শিরিককে সাপোর্ট করে তারাও তো শিরিকের অন্তর্ভুক্ত, আর যারা শিরিক করে তারা মুশরিক, তারা তো মুসলমান থাকে না। তো যারা তাদেরকে সাপোর্ট করে তারাও মুশরিক কিনা? যারা মাজারকে সাপোর্ট করে এই সমস্ত ব্যবসা বাণিজ্য চালাইতেছে, তাহলে তারা মুসলমান থাকে? যদি কোনো ব্যক্তি ধর্মের নামে ব্যবসা করে, মাজারে গিয়ে তারা সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরক করে, তাহলে তাদের ব্যাপারে। এখন আপনি মাজার দিচ্ছেন, উদাহরণস্বরূপ বলতেছি, আপনার একটা আত্মীয় স্বজনের মাজার আছে, আপনি পরিচালনা করতেছেন, কিন্তু আপনার উপরে একজন আলেম আছে, নামদারি আলেম, অরিজিনাল উনি আলেম না, কিন্তু তার সাপোর্টে আপনি ব্যবসা চালাই দিতেছেন, ওই আলেমের কি তাহলে ঈমান আছে? না, এটা তো এই মাসআলা তো সুস্পষ্ট মাসআলা। এই মাসআলা আমাদের সকলেরই জানা। আমরা যারা মাদ্রাসায় পড়ি তারাও জানি, আমরা যারা আলেম তারাও জানি, যারা গায়রে আলেম তারাও জানে যে আল্লাহ ব্যতীত অন্য কারোর সাথে সিজদা দিলে, অন্য কাউকে সিজদা দিলে এবং এটার সাপোর্ট করলে তার ঈমান থাকবে না। এটা সুস্পষ্ট মাসআলা এবং এটা সকলেরই জানা। তাহলে আরেকটা বিষয় জানা দরকার, এখানে অনেক নাম আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আমি এগুলার যারা নামদারি সুন্নি, সব সুন্নি না, কিছু আছে নামদারি যারা মাজারপন্থী, মাজারকে সিজদা দেওয়ার পক্ষে সাফাই গায়, মাইকে বলে যে আমরা মাজারকে সিজদা দেওয়ার পক্ষে সাফাই গাই না, তলে তলে তারা তাকে সাপোর্ট করে। যে বলে আমি এগুলোর পছন্দ করি না, আমি ওই যে নাম বলে দিয়েছি, গিয়াসউদ্দিন তাহিরি, আলাউদ্দিন জিহাদি, এদেরকে ফোন দিয়ে দিও, আমি হিট করি, লাইভে কথা হই, গেছে এদেরকে। এখন বিষয় হলো, এদেরকে নাম বলে যদি এদেরকে কোনো কথা বলি, এরা তো শিরকের সাথে জড়িত, তাহলে এরা গীবত হবে।
এখন দেখেন, এখানে ব্যাপারটা হচ্ছে, প্রথম ব্যাপার হচ্ছে সরাসরি আল্লাহর সাথে শিরক করা, এটা এক বিষয়, আর গীবত হচ্ছে আরেকটা বিষয়। না, তারা যেহেতু করতেছে, আমি বলি, তাদের পক্ষে যদি আমি কথা বলি যে তারা এই কাজ করতেছে, তাদের সাথে যাবেন না, যদি সাবধান করে সাধারণ জনগণ তাহলে আবার শিরিক হবে। হকের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে কথা বলার ক্ষেত্রে সেটা যার বিপক্ষে যায়, এটা আমি মানে গীবত কি জিনিস আমি কারো অগোচরে শেকায়াত করলাম। আর আরেকটা হচ্ছে সরাসরি কোরআনের সাথে যারা শিরক করে, যারা হাদিসের সাংঘর্ষিক কোনো কাজ করে, এটা সুস্পষ্ট তাদেরকে বলা, এটাকে গীবত বলা। আমি সে কোরআনের সাথে সাংঘর্ষিক একটা কাজ করতেছি, আমার এটা ইমানি দায়িত্ব, আমি আমার জায়গা থেকে আমি তাকে এটা বলবো, এটা আমি তাকে জানাবো। জি, থ্যাংক ইউ। এখন আপনারা যে হেফাজত ইসলামের মহাসমাবেশে আসছেন, এখানে মূলত এই যে নারী কমিশন বাতিলের দাবিতে আসছেন, জি জি। এটাকে আপনি কোন চোখে দেখেন? আসলে বাংলাদেশ 95% মুসলমানের এই বাংলাদেশ, আমরা সকলেই জানি আলেম ওলামার এই বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার এই বাংলাদেশ। এই বাংলাদেশে নারী সংস্কার কমিশন নামে যে বিষয়টা চলে এসছে, তারা যে বিষয়টা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর দরখাস্ত করেছে, আমি বলি এই নারী সংস্কার কমিশন এটা সম্পূর্ণ কৃষ্টি কালচার, হচ্ছে বাহিরের কৃষ্টি কালচার। এবং আমি মনে করি বাংলাদেশে আমরা জানি তসলিমা নাসরিনের মতো একজন এই মজবুত পতিতা একজন ব্যবসা, তিনি 1994 সালে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। সেই তসলিমা নাসরিন চলে গেছেন ঠিকই, কিন্তু তার প্রেতাত্মা, তার উত্তরসূরি, তার প্রতিচ্ছবি এখনো বাংলার জমিনে রয়েছে, যার ফলশ্রুতিতে বাংলার জমিনে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই নারীগুলো সাহস করেছে যে তারা নারী কমিশন নামে সংস্কার করবে। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক এই নারী সংস্কার কমিশনকে বাংলার জমিনে 92% মুসলমানের এই বাংলায়, মসজিদ মাদ্রাসার এই বাংলাতে কোনো মতে, কোনোভাবে, কোনো কালে, কোশ্চিন কালেও এটা হতে দেওয়া হবে না। সীসা ঢালা প্রাচীরের ন্যায় ওলামায়ে কেরাম, আম জনতা, আপামর তৌহিদি জনতা এটা প্রতিহত করবে। আমরা মাননীয় আরেকটা বিষয় জানা দরকার, যারা এই যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, এদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এজন্য আমরা প্রতিবাদ করছি। কিন্তু যারা জোর করে কোনো মানুষকে দর্শন করে, তার জন্য ফাঁসির রায় অথবা জেল হাজত করা হয়েছে, কিন্তু টাকার বিনিময়ে যারা করে তাদের তো একই আইন করা দরকার। অবশ্যই, কারণ দুজন তো সমান গুণা, সমান কাজ করতেছে, তাহলে যেটা জোর করে করতেছে তার জন্য ফাঁসি হবে, আর যে টাকার বিনিময়ে করতেছে তার জন্য ছাড় পাবে। এটা কেমন আইন? এখন আমাদের এই জন্য আজকে যদি বাংলাদেশে ইসলামী আইন থাকতো, তাহলে উভয় শাস্তি, যার যতটুকু শাস্তি কোরআনের বিধান দেয়া আছে ততটুকু শাস্তি সে পাইতো। যেহেতু কোরআনের বিধান, ইসলামী শাসন, ইসলামী খেলাফা আমাদের এই দেশে নাই, যার কারণে আজকে এই বিষয়গুলো হচ্ছে। আমি নির্দ্বিধায় বলতে পারি, বেলা তাকাল্লুফ আমি বলতে পারি, যখন কোরআনী শাসন চলে আসবে, ইসলামী খেলাফত চলে আসবে, তখন এই বিষয়গুলো আর থাকবে না। এই যে ধর্ষণের যে ব্যাপারগুলো, ধর্ষণের যে শাস্তি আমাদের বাংলাদেশে হচ্ছে না, আজকে জায়গায় জায়গায় ধর্ষণ হচ্ছে, আমরা জানি। সেখানে 2 দিন 3 দিন জেলে থাকার পরে তারা টাকা দিয়ে বের হয়ে যাচ্ছে, তাদের জামিন হচ্ছে। আমরা যে ফরিদপুরের যে শিশু ধর্ষণ হয়েছে, আজকে তার কি হয়েছে? আজকে এতদিন হয়েছে যে শিশুটি ধর্ষিতা হয়েছে, সেই বোনের ব্যাপারে আজ আদালত কি করেছে? আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কোরআনী বিধান মতো রাষ্ট্রকে পরিচালনা করুন, ইসলামী বিধিবিধান মেনে রাষ্ট্রকে পরিচালনা করুন। ইনশাল্লাহ রাষ্ট্র ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, দেশ ভালো থাকবে। আমাদের 95% মুসলমানের এই বাংলাদেশে আমরা ইসলামী শাসন চাই, ইসলামী হুকুমত চাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই বাংলাদেশের মাটিতে, শাহজালালের ভূমিতে, হাফিজ হুজুরের ভূমিতে, আহমদ শরীফ সাহেব রহমতুল্লাহের ভূমিতে অতি দ্রুত খেলাফা কায়েম করে দিন, আমাদের ইসলামী রাষ্ট্র কায়েম করে দিন। তাহলেই বাংলাদেশের যত সমস্যা, তথাকথিত নারী কমিশন, ধর্ষণ, খুন, হত্যা, রাহাজারি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো থাকবে না?